أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم ধন্যবাদ আমার প্রিয় ছোট ভাই, স্নেহের ছোট ভাই হাফেজ আলভিকে তার সুন্দর সুনিষ্ট কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের এই শেখপাড়া মহল্লার আরেকজনের আত্মার মাগফিরাত কামনা করব। সদ্য প্রায়ত আমাদের পাড়ার আমাদের এক স্নেহের সন্তান ফজলুর রহমান মিঠু, যিনি প্রবাসে কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমরা আজকের অনুষ্ঠান থেকে ফজলুর রহমান আমার এবং আমাদের নেতা মাসুদুরের খুব স্নেহভাজন ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাকের কাছে তার জান্নাতুল ফেরদৌস কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা আর বিলম্ব করব না। এ পর্যায়ে আজকে আমাদের যে ছোট ভাই হাফিজ আলভি, তাকে পাগড়ি পরানোর কাজটি, এই কাজটিতে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং মাদ্রাসার যিনি সম্মানিত সুযোগ্য শিক্ষক মহোদয় আছেন, তারা থেকে আমি প্রধান অতিথিকে বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের ছোট ভাইকে আর তার শিক্ষক মহোদয়কে নিয়ে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য। আমি জায়গাটা ভালো হবে, ভিডিওটা আচ্ছা ওরা মুখ এইদিকে করে থাকবে, তাহলে ফুটেজটা ভালো আসবে। হ্যাঁ, এখানে থাকবে, ঠিক আছে। আমজুবি শেখপাড়ার মরহুম মধু ভাইয়ের ছোট সন্তান কোরআনে হাফেজ হওয়ায় তাকে পাগড়ি পরানো হচ্ছে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ফারুক হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা হাফেজ আবুল খায়ের এবং আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ভাইকে, আমার স্নেহের ছোট ভাই আলভিকে পাগড়ি পরিয়ে সম্মানিত করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক
নারী পুরুষ সমন্বয় যে কর্মী সভা, এই সভায় আমরা সূচনা বক্তব্য শুনব। সূচনা বক্তব্য আজকে যিনি সভাপতি, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে আমজুবি ইউনিয়নে যিনি নেতৃত্ব দিয়েছেন, রাজপথে মামলা হামলা উপেক্ষা করে গুণে শিকার হয়ে ভয় ভীতি উপেক্ষা করে সমস্ত নির্যাতন নিপীড়ন হামলা মামলা উপেক্ষা করে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন আপনাদের সেই প্রিয় নেতা আমজুবি ইউনিয়নের জনতার প্রত্যাশিত চেয়ারম্যান শফিকুল ইসলামকে তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য, উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব শফিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের এই অঙ্গীকারকে আমরা ধারণ করে আজকে আমাদের এই পথ চলা। আমরা আমাদের এই আজকের এই আমজুবি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় অভিভাবক এবং মুরব্বী ও গুরুজন ব্যক্তিরা, সামনে উপস্থিত আছেন আমার মুরব্বী ও সহযোদ্ধা ভাইরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের বিগত ১৭ বছর আপনারা জানেন আমরা এই পাড়ায়, যেহেতু এই পাড়াটা ৬ নম্বর ওয়ার্ড এমনই একটা ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের সম্পর্কে একটু বলতে চাই। এখানে ৯৯% হচ্ছে আমাদের বিএনপির সমর্থিত লোক ৯৯%। আমি এই ওয়ার্ডে জন্মগ্রহণ করে এই ওয়ার্ডের ছেলে হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আপনারা বিগত ১৭ বছর আমাদের এই পাড়ার প্রতিটা মানুষ যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মহিলারা সহ, আমরা একটি মানুষও একটা দিনের জন্য ঠিকমতো বাড়িতে থাকতে পারেনি। সবাই অনেক দুঃসময়ে বসবাস করেছি। তাই এখন আমরা বিগত ৫ই আগস্টের পর আমরা যে একটা ভালো সময়ের মধ্যে আসার চেষ্টা করছি, এই আশাটাকে আরো ধারণ করে রাখতে হলে আগামী ফেব্রুয়ারি মাসে যে আমাদের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা যাতে আমাদের যে ভালো সময়টা এসছে এটাকে যাতে আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমরা যারা এই ওয়ার্ডে ৯৯% বিএনপির লোক, আমরা এই মেহেরপুর জেলা বিএনপিকে বলে দিতে চাই, আমাদের আমজুবির ভিতরে এই ওয়ার্ড হচ্ছে একটা, এখানে বিএনপি শুধু না, এটা একটা মাসুদরণের ঘাঁটি। আমরা মাসুদরণকে আগামী ফেব্রুয়ারি মাসে বিপুল ভোটে আমার এই আমজুবি ইউনিয়ন থেকে বিজয়ী করে আমরা মেহেরপুর জেলা বিএনপিকে দেখিয়ে দিতে চাই যে আমজুবি ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এটা আবারও আমরা প্রমাণ করতে চাই। আপনারা সন্ধ্যায় থেকে এই শীতের ভিতরে ধৈর্য সহকারে সবাই যে বসে আছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা ও সালাম জানাই। সকলে সজাগ থাকবেন। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যার যার পরিবারের পক্ষ থেকে সবাই কোনো দ্বিধা বিভক্তির ভেতরে না থেকে সবাই এক হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে আমরা বিপুল ভোটে
এই ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। এই বলে আমি সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফেরত দেবে না তো? কবির ভাই টাকা ফেরত চেন না। ধন্যবাদ জনাব শফিকুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি এই ঐতিহ্যবাহী আমজুবি ইউনিয়ন বিএনপির একটি দুর্গ, বিএনপির একটি ঘাঁটি। এটি আমাদের প্রিয় নেতা মরহুম মোহাম্মদ আলী সাহেবের রেখে যাওয়া সংগঠন এবং তার হাতে গড়া ভিত। সেই ভিতে দাঁড়িয়ে আজকের দিনে আমি শফিকুল ইসলামের সাথে সহমত প্রকাশ করে আপনাদের সামনে আমার অনুভূতি ব্যক্ত করতে চাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মেহেরপুর জেলার মধ্যে আমজুবি ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী বিএনপির ইউনিয়ন। সেই ঐতিহ্যবাহী ইউনিয়নের মধ্যে আমজুবি ৬ নম্বর ওয়ার্ড হচ্ছে বিএনপির একটি দুর্গ। এই দুর্গের ভোট সংখ্যা প্রায় ৩৫০০ সামথিং। ৩৫০০ ভোটের মধ্যে ৩৩০০ ভোট হচ্ছে বিএনপি, যেখানে কোন রকম কোন ঘাটতি নাই বিএনপি। সেই ঘাটিতে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব আমাদের ছাত্র দলের সদর উপজেলা বিএনপির ছাত্র দলের সদস্য সচিব, রাজপথের তরুণ নেতৃত্ব, আমাদের স্নেহের ফজলে রাব্বির কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমজুবি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকের এই নারী পুরুষ সমন্বয় কর্মী সভায় উপস্থিত আছেন আমার অভিভাবক মণ্ডলী এবং আমার মা বোনেরা। সবাইকে জানাই আমার সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় মা এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। আমজুবি ইউনিয়নের এমন একটা পাড়া, শেখ পাড়া, যাদের ইতিমধ্যেই শুনেছেন আমজুবি ইউনিয়ন ৩০০০ ভোটের ভিতরে ২৯০০ ভোট কিন্তু এই বিএনপির। প্রিয় নেতৃবৃন্দ, এই শেখ পাড়ার মানুষ ইতিমধ্যে সাক্ষী হয়ে আছেন ১৭ বছরের দুঃসময়ের, ১৭ বছরের লড়াই সংগ্রামের সাক্ষী হিসাবে এই শেখ পাড়ার মানুষ দাঁড়িয়ে আছেন। প্রিয় নেতৃবৃন্দ, ১৭ বছর যত নির্যাতন, হয়রানি, যত অত্যাচার করেছেন, মেহেরপুর জেলার ভিতরে সবচাইতে নির্যাতিত গ্রাম হচ্ছে আমজুবি গ্রাম এবং এই ৬ নম্বর ওয়ার্ড শেখ পাড়ায় গ্রামবাসীর মানুষ, শেখ পাড়ায় মানুষজন। প্রিয় নেতৃবৃন্দ, ১৭ বছর পর যুদ্ধের লাস্ট পর্যায়ে এসে, আমরা স্বাধীনতার লাস্ট পর্যায়ে এসে যে একসাথে একত্রবদ্ধ হয়ে এক জায়গায় বসতে পেরেছি, এই বসার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রিয় নেতা মাসুদ অরুণের হাতকে শক্তিশালী করব, ধানের শীষকে বিজয় করব। প্রিয় নেতৃবৃন্দ, ভুলে যাবেন না ১৭ বছর লড়াই সংগ্রাম করেছেন। এখন যদি কেউ বলে আল্লাহ আল্লাহ দাঁড়িপাল্লা, এটা কি আপনারা মেনে নেবেন? প্রিয় নেতৃবৃন্দ, সজাগ থাকবেন। আওয়ামী লীগ হায়নাদের বিরুদ্ধে ১৭ বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মেহেরপুরের মাটি বিএনপির ঘাঁটি, মেহেরপুরের মাটি জননেতা জনাব মাসুদ অরুণের ঘাঁটি। প্রিয় নেতৃবৃন্দ, ২৬-এর যে নির্বাচন আসছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ২৬-এর নির্বাচনের মাধ্যমে আমরা জাতিকে বুঝিয়ে দেব মেহেরপুর জেলা এমন একটা জেলা মাসুদ অরুণের নেতৃত্বে ১৭ বছর শক্তিশালী অবস্থায় আছে এবং পরের দিনগুলো মাসুদ অরুণের নেতৃত্বে থাকবে। আমজুবি ইউনিয়নে সাইফুল ইসলামের নেতৃত্বে দুঃসময়ে যেভাবে আমরা লড়াই সংগ্রাম করেছি, সাক্ষী হিসাবে আছেন আপনারা।
মনে রাখবেন, ধানের শীষের কান্ডারি জননেতা জনাব মাসুদ আরুন এবং ধানের শীষকে জেতানোর দায়িত্ব আপনাদের সকলের। মাথায় রাখবেন, আর কোনো কথাই কান দেবেন না। সামনে 26 সালের নির্বাচনে জননেতা জনাব মাসুদ আরুনকে সংসদে নিয়ে গিয়ে দেখে দেব মেহেরপুরের মাটি মাসুদ আরুনের ঘাঁটি, মেহেরপুরের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, মেহেরপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ছাত্র নেতা ফজলে রাব্বিকে। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই পাড়ারই কৃতি সন্তান তরুণ নেতৃত্ব রিমন শেখ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রিমন শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক দিনে আমঝুপি শেখ পাড়ার সন্তান হিসেবে, শেখ পরিবারের সন্তান হিসেবে, জনাব সাইফুল ইসলামের রক্তের সন্তান হিসেবে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 2025 আমার জন্ম 1996। তারপরে থেকে আমার যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে দেখেছি আমাদের ফ্যাসিবাদীর জনক, ওই মহিলার নাম নিতেও এখন 2025 সালের জেনজিরা কুণ্ঠাবোধ করে। তিনি ক্ষমতায় ছিলেন, তার শাসনামলে আমরা নানানভাবে নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে। তিনি আমার শ্রদ্ধেয় চাচা। আমি দেখেছি তিনি তিনার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পাঁচিল থেকে লাফ মেরে তিনার মাজার হাড় ভেঙে ফেলেছিলেন। আমি দেখেছি তিনি দীর্ঘদিন পুলিশের মামলা এবং হামলার শিকার হয়ে বাড়িতে না ঘুমিয়ে মাঠে মাঠে ঘুমিয়েছিলেন। আপনারা কি সেই সাইফুল ইসলামকে শক্তিশালী করতে চান? দুহাত উঁচু করে দেখান, কে কে সাইফুল ইসলামকে শক্তিশালী করতে চান? আপনারা দেখেছেন জনাব মাসুদ আরুন রাস্তায় রিক্সাওয়ালার সাথে কি সুন্দর আচরণ করে। তিনার পিছনে কোনো কর্মী ছিলেন না, তিনি কাঁধে একটা ব্যাগ নিয়ে মেহেরপুরের রাস্তায় রাস্তায় মানুষকে নানানভাবে আশ্বস্ত করতেন যে একদিন বিএনপি ক্ষমতায় আসবে, এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে দূর হবে। আপনারা কি সেই মাসুদ আরুনকে ক্ষমতায় দেখতে চান? দুহাত উঁচু করে দেখান, কে কে মাসুদ আরুনকে ক্ষমতায় দেখতে চান? মনে রাখতে হবে, কারোর ঘর পড়ে আর পাশের কোন প্রতিবেশী এসে সেই ঘর পড়ার মধ্যে আলু পুড়িয়ে খায়। দীর্ঘ 17 বছর যারা জুলুম নির্যাতনের শিকার, তাদের ঘর পোড়ানোর চেষ্টায় রয়েছে কেউ, এবং সেই ঘর পোড়া দেখে কোন প্রতিবেশীরা হাসছে এবং তার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে চাচ্ছে। আপনারা কি তা হতে দেবেন? মনে রাখবেন, বিএনপির কোন দ্বৈত কমিটি নাই। বিএনপি তারেক রহমানের, বিএনপি খালেদা জিয়ার, বিএনপি একটা মহান আদর্শের, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আপনারা কি সেই বিএনপির লোক? আপনারা যদি সেই বিএনপির লোক হয়ে থাকেন তাহলে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আপনারা, আমার পক্ষ থেকে আমি আপনাদের নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মের মুখকে এই মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছে। সকল নতুন প্রজন্মের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই মত এবং আদর্শের ঊর্ধ্বে যে দেশ এবং দেশের নেতৃত্বকে, বিএনপির নেতৃত্বকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলে একত্রিত থাকবেন এবং জনাব মাসুদ আরুনকে আগামীর সংসদের সাংসদ হিসেবে দেখার জন্য যা কিছু করা লাগে তার জন্য প্রস্তুত থাকবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান 2025 সালের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। হিংসা, বিদ্বেষ, অন্যায়
গুম খুন, ক্ষমতার জোর, এইগুলা আপনারা দয়া করে দেখানোর চেষ্টা করবেন না। আপনার প্রতিবেশীর ঘরের চালের পানি আপনার বাড়িতে পড়লে আপনি দরকার হয় পাইপ কিনে দিয়ে কোদাল নিয়ে দিয়ে সাফ করে দেবেন, তবেই প্রতিবেশীর ভোট পাবেন। যেহেতু আপনারা সকলে কর্মী, তাই আমার পক্ষ থেকে, জেনজির পক্ষ থেকে আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান। কারোর জমি নিয়ে আইল ঠেলাঠেলি করবেন না, তাহলে আপনার বাড়ি পোড়াতে লোকে আলু পুড়িয়ে খাবে। কাউকে অন্যায় করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না। এখন আপনারা ক্ষমতায় আসতে পারেননি, ভবিষ্যতে আসবেন, এটা আমার কথা না, জনাব তারেক রহমানের কথা। ভবিষ্যতে আসতে পারেন, এরকম মানসিকতা নিয়ে চলুন। নম্রতার সাথে নম্রতার সুরে মানুষের সাথে কথা বলুন, ভদ্রতার সুরে সমাজে সুপ্রতিষ্ঠিত দলকে সুপ্রতিষ্ঠিত রাখার চেষ্টা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিমন শেখকে তার সুন্দর সাবলীল বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা বক্তব্য শুনব এই পাড়ারই সন্তান আমাদের শ্রদ্ধেয় জনাব শাহাদুল ইসলাম কানাই কাছে আমরা বক্তব্য শুনব। প্রস্তুত থাকবেন এই পাড়ারই কৃতি সন্তান আমার স্নেহের ছোট ভাই হাফেজ মোহাম্মদ আবুল খায়ের প্রস্তুত থাকবেন। বক্তব্য রাখবেন শাহাদুল ইসলাম কানাই।